আসসালামু আলাইকুম। সহজ, সিম্পল, ভীষণ মজার। আর এইভাবে লাল শাকটা নতুন রাঁধুনি থেকে শুরু করে ব্যাচেলর ভাই যে কেউ এই সহজেই এই ভীষণ মজার লাল শাক ভাজিটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু হবে দারুণ মজার যদি এভাবে আপনি লাল শাক ভাজিটা তৈরি করেন। এটা আমি কথা দিচ্ছি। তো চলুন লাল শাক ভাজিটা আমরা ঝটপট করে তৈরি করে নিই। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পর্যাপ্ত পরিমাণ। আর সেটা গরম হয়ে যাবার পর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে-চেড়ে ভেজে কাঁচা গন্ধটা চলে যাবার পর এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন। এখন এখানে দিয়ে দিলাম ৫-৬টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে মরিচের কাঁচা গন্ধটা চলে যাবার পর লবণ দিয়ে মিশিয়ে নিলাম স্বাদমতো। লবণটা মিশে যাবার পর এখন এখানে দিয়ে দিলাম করে ধুয়ে কেটে নেওয়া লাল শাকের পিসগুলো বা লাল শাকের টুকরাগুলো। এখন এই লাল শাকগুলো দিয়ে এখন একটু নেড়ে মিশিয়ে নিলাম, কারণ দেখা যায় নিচ দিয়ে আবার লেগে না যায়, তার জন্য একটু হাতল দিয়ে নেড়ে মিশিয়ে নিয়ে বাকি লাল শাকগুলো দিয়ে দিলাম। আর এ পর্যায়ে কিন্তু চুলা হিটে হাই হিটে রেখে এই লাল শাক ভাজিটা তৈরি করে নিতে হবে, কারণ লো হিটে ভাজলে কিন্তু শাকের কালারটাও নষ্ট হয় আর শাকটা খেতেও বেশি ভালো লাগে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলা হিটে হাই হিটে রেখে এই শাকটা ভেজে নিচ্ছে। ১.৫ মিনিট পর এসে দেখেন যখন শাকটা একটু মজে গিয়েছে, ঠিক সে পর্যায়ে এখানে ৪-৫টার মতো রসুন আমি এরকম লম্বা একটু ফালি করে নিয়েছিলাম। এতে করে শাকটা যখন আপনি ভাত দিয়ে মাখিয়ে খাবেন, রসুনের দানাগুলো থাকবে, একটু মিশিয়ে ভাত মেখে খেতে খুব ভাল লাগবে। আর দিয়ে দিলাম ৪-৫টার মতো কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে যখন শাকটা দিয়ে আপনি ভাত খাবেন আর এই কাঁচামরিচের সিদ্ধর কামড়টা দিবেন, কি যে শান্তি! এই শাক ভাজিটা খেলেই বুঝতে পারবেন। এখন খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দেখেন শাকটা থেকে কিন্তু পানি বের হয়েছে। এখন এই পানিতেই কিন্তু শাকের যে ডাঁটাগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করে নিচ্ছি। তো ৪ মিনিট রান্না করার পর দেখেন আমাদের শাকটা কিন্তু ভাজি হয়ে গিয়েছে বা ভাজা হয়ে গিয়েছে। আর শাকটাও কিন্তু গা থেকেও কিন্তু শাকটা তেল ছেড়ে দিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই সুন্দর হয়েছে। অনেক সময় দেখা যায় যে লাল শাক ভাজি করার ক্ষেত্রে শাকের পানিটা ফেলে দেওয়া হয়। সেক্ষেত্রে শাকের পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়। আর শাকটাও খেতে ভালো লাগে না। পানসে একটা ভাব থাকে। তাই এভাবে যদি আপনারা এই সহজ পদ্ধতিতে একবারে এই লাল শাক ভাজিটা খেয়ে দেখেন, আমি কথা দিচ্ছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এভাবে আপনারা লাল শাক ভাজিটা সবসময় খাবেন। তো দেখেন লাল শাক ভাজিটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর গা থেকে কিন্তু তেলটা ছেড়ে দেবার পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আর দেখেন লুকসটা কিন্তু মাশাআল্লাহ অনেক চমৎকার এসেছে। এখন এই লাল শাক ভাজিটা দিয়ে গরম ভাত আর সাথে রসুনের দানা একটু চাপ দিয়ে ভেঙে ভাত দিয়ে মাখিয়ে ভাজের এই সিদ্ধ কাঁচামরিচটা কামড় দিয়ে খেতে কি যে মজার! আমার আজকের এই সিম্পল সহজ পদ্ধতিতে ভীষণ মজার লাল শাক ভাজির রেসিপিটা ভালো লেগেছে। বাসায় ট্রাই করতে একদম ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।